আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে পরিবার, সমাজ ও ইসলামী মূল্যবোধ। মানুষ একা বাঁচে না, মানুষ বাঁচে পরিবারে, আর এই পরিবার থেকেই শুরু হয় সমাজ। সেই সমাজের সাথে জড়িয়ে আছে পিতা মাতা, পরিবার এবং তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, অনেকেই। কিন্তু আসলে এই পরিবারকে সুন্দর করতে হলে, এই সমাজকে সুন্দর করতে হলে আসলে কোন কোন গুণাবলী আমাদের অর্জন করা প্রয়োজন, পরিবারের গুরুত্ব কতখানি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উত্তরবড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট মুফাসসির কোরআন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে আমরা অনেক দিন পর পেয়েছি, দর্শকদেরকে কথা শোনাতে পারিনি। আশা করছি আমরা আপনার মাধ্যমে এখন থেকে নিয়মিত আপনাকে পাবো ইনশাআল্লাহ তাআলা। বিতাওফিকিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মোহতারাম, যেমনটি আপনি শুনলেন যে পরিবার, সমাজ এবং ইসলামী মূল্যবোধ নিয়ে আমরা আজকে আপনার থেকে কথা শুনতে চাই। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা দিন চর্চা করেন, তারা ব্যক্তিবন্ধু সীমাবদ্ধ থাকতে চেষ্টা করেন। তারা বলছে আমি জীবনে কখনো বিয়ে শাদী করবো না, বা একা একা থাকবো, এটা অনেকটা ঝামেলার বিষয়। নানা রকম চিন্তাকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেন। আসলে এই যে চিন্তাটা, আপনি আমাদেরকে বলবেন যে আসলে পরিবারের গুরুত্ব ইসলামে কতটুকু দেওয়া হয়েছে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলাম পরিবারের গুরুত্ব একেবারে মানব সভ্যতার শুরু থেকেই দিয়েছে। যদি একাকেই সব কিছু করা যেত, তাহলে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার প্রয়োজন হতো না। তো আল্লাহ তাআলা কী করলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার একাকিত্ব দূর করে তার মধ্যে একটা পারিবারিক বন্ধন এবং সন্তান জন্মদান এবং মানে পরবর্তী প্রজন্ম এবং গতিধারা, এই বংশবৃদ্ধি এবং বংশের গতিধারা সচল রাখার জন্যে তাদের মধ্যে কিন্তু নারী এবং পুরুষ তৈরি করে সেই যে বায়োলজিক্যাল যে প্রসেস, সেই প্রসেসে তাদেরকে সম্পৃক্ত করে দিলেন। সেই থেকেই শুরু হয়েছে কিন্তু মানুষের মধ্যে এই পারিবারিক সিস্টেমটা। ইসলাম পরিবারের বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছে, কারণ একটা পরিবার যদি ভালো হয়, একটা পরিবার যদি দায়িত্বশীল হয়, তাহলে ওই পরিবারের সন্তানগুলো ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আর যদি পরিবার না থাকে, ছিন্নমূল ছেলেপেলে যারা, বাস্তুহারা ছেলেপেলে যারা, মানে রাস্তাঘাটে যারা বড় হয়, পথের শিশু আমরা যাদেরকে বলি, তাদের জীবন কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তো ইসলাম চায় যে প্রত্যেকটা সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে, আল্লাহর একজন তাওহীদবাদী বান্দা হিসেবে গড়ে তুলবে। এবং এই গড়ে তোলার মূল কাজটা এবং প্রধান কাজটা, প্রথম কাজটা শুরু হয় পরিবার দিয়ে। এই জন্য পরিবারের গুরুত্ব অপরিসীম। ইসলাম এই পারিবারিক বন্ধনটাকে অত্যন্ত সুদৃঢ় করেছে। এই জন্য দেখা গেছে যে ইসলাম যে মানে ডিউটিসগুলো করেছে, নির্ধারণ করেছে, দায়িত্ব কর্তব্যগুলো নির্ধারণ করেছে, এটা দুইটা ফ্রেমে করেছে। প্রথমত, সন্তানদের প্রতি পিতামাতা এবং গার্জিয়ান যারা আছে তাদের কিছু কর্তব্য দিয়েছে। তারা কিভাবে সন্তানদেরকে লালন পালন করবে, তাদেরকে নামাজ শেখাবে, তাদেরকে চরিত্র শেখাবে, তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে, সেগুলো কিন্তু ক্যাটাগরিক্যালি বলে দেওয়া আছে যে কত বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে, কত বছর বয়সে তাদেরকে শাসন করতে হবে, কত বছর বয়সে তাদের বিছানা আলাদা করে দিতে হবে। এই বিষয়গুলো হাদিসে ক্লিয়ার করে বলে দেওয়া আছে। মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহু আলাইহা ইদা বালাগু 10 সিনিন ওয়াফাররিকু বাইনা মাদাজিইহিম, যে 7 বছর উপনীত হলেই তাদেরকে সালাতের জন্য প্রশিক্ষণ দিতে থাকো, তাদেরকে আদেশ দাও, নামাজে অভ্যস্ত করো। যদিও তখনও তাদের উপর হয়তো সালাত ফরজ হয়নি, কিন্তু অভ্যাস গড়ে নিয়মতান্ত্রিকভাবে একটা অভ্যাস গড়ে তোলার জন্য। তারপরে বলেছে যে 10 বছর হয়ে গেলে তাদের মধ্যে সালাত কিন্তু ফরজ হয়ে যাবে। তো তখন যদি তারা সালাতের ব্যাপারে গড়িমসি করে সালাত আদায় করতে না চায়, তখন তাদেরকে শাসন করো এবং ওই বয়সেই তাদের বিছানাপত্রকে আলাদা করে দাও। তার ছেলে মেয়ে ভাই বোন যেন একসাথে একই বিছানায় না থাকে, কারণ ওই বয়স থেকে তাদের মধ্যে একটা প্রাইভেসি বোধ কাজ করে। তাদের মধ্যে একটা ওই যে মানে নিজেকে যে মানে তার যে মর্যাদা, সম্মান, এই বিষয়গুলো উপলব্ধি তার মধ্যে যেন জাগে, এই জন্য তাদের বিছানাপত্র আলাদা করে দেয়। কিন্তু আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এই জিনিসগুলো আমরা ঠিকমতো চর্চা করি না। আপনি যেটা বলেছেন যে অনেকে বলে যে আমি বিয়ে শাদী করবো না, এটার উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে গিয়েছেন। তো
তিন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিলেন। তো তাদের মধ্যে একজন বললেন যে রাসূল কোথায় আর আমরা কোথায়, আমাদের তো অল্প ইবাদত করলে হবে না, অনেক বেশি ইবাদত করা লাগবে, আমি কোনোদিন জীবনে নামাজ আমি কোনোদিন বিয়ে শাদী করবো না। আরেকজন বললেন যে না, আমি সারা জীবন শুধু রোজাই রাখবো, আমি কোনো ইফতার করব না। তো আরেকজন বললেন যে আমি দিন রাত শুধু নামাজই পড়ে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু, তো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনলেন, শুনে বললেন যে শোনো, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তো সুতরাং আমি নামাজও পড়ি, আবার অন্য কাজও করি, আবার আমি মানে সংসারও করি, আমি আল্লাহর ইবাদতও করি, আমি বিয়ে শাদী করি, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আবার আমি রোজাও রাখি, আমি ইফতারও করি। তো সুতরাং ওই বৈরাগ্য সাধন করে ইসলামের মূল চর্চাও, কারণ ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্যে, মানব জাতির মধ্যে মিশে থেকে, মানুষের ভিতরে যে থেকে মানুষের সুবিধা অসুবিধাগুলো যদি না বোঝা যায়, এগুলোকে যদি অ্যাড্রেস করা না যায়, তাহলে জঙ্গলে গিয়ে বৈরাগ্য সাধন করলে তো মানুষের কোনো কল্যাণ হবে না। ইসলাম এই জন্য ওই বৈরাগ্যকে মানে উৎসাহিত করেনি, উৎসাহিত করেছে মানুষের মধ্যে থেকে মানুষের জীবনকে পুনর্বিন্যাস করে, মানুষের জীবনকে পুনর্বিন্যাস করে ইসলামের আলোকে একটা সুন্দর জীবন ব্যবস্থা, একটা সুন্দর কাঠামো গড়ে তোলা। এই জন্য অবশ্যই পরিবার গঠনের বিষয়ে আগ্রহী হতে হবে, পরিবারকে কোনোভাবে ইগনোর করা যাবে না, এটা যেরকম ঠিক, আবার অনুরূপভাবে পরিবারকে ধ্বংসও করা যাবে না। পরিবারের শিক্ষা, সংস্কৃতি, তাদের মূল্যবোধ, তাদের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস, এই বিষয়গুলো পরিবারের মধ্যে ঠিক রাখতে হবে। সন্তানদের আমরা যেরকম বলেছিলাম দায়িত্ব দিয়েছে, আবার সেকেন্ডলি কিন্তু আবার বলেছে এই সন্তানরা যখন বড় হয়ে যায়, পিতামাতা যখন আবার বয়োবৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। এই যে সুপার কম্বিনেশন, প্রথমে বাবা মা সন্তানের প্রতি দায়িত্ব পালন করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, আবার বাবা মা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন তখন তাদের ব্যাপারে কি বলা হয়েছে, তখন তারা অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন বড় হবে, পিতামাতা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, তখন বলছে তাদের প্রতি ইহসান করো, তাদের সাথে এমন কোনো কথা বলো না, এমন আচরণ করো না যে আচরণ তারা কষ্ট পাবে। তাদের একটা উফ কথা মানে তাদের ব্যাপারে একটা উফ শব্দও তাদের ব্যাপারে উচ্চারণ তোমরা করো না, এতটুকু সামান্য বিরক্তিও প্রকাশ করো না। কারণ যখন মানুষ বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন তাদের মধ্যে মানে শিশুসুলভ কিছু আচরণ হয়, তারা ওই অনেক ব্যাপারেই দেখা যায় যে বেবুঝের মতো কাজ করে, যেটা অনেক সময় মানে তাদের কাছে খুব সুবিধার মনে হয় না, প্রশ্নবিদ্ধ মনে হয়, এগুলো বিরক্তিকর মনে হয়। কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে বিরক্তিটা প্রকাশ করা যাবে না, কারণ তুমি যখন ছোট ছিলে এর চেয়ে অনেক মানে অযৌক্তিক কাজ করেছো, অনেক বিরক্তিকর কাজ করেছো, তারা কিন্তু তোমাকে সেই বিরক্ত হয়ে তা তোমাকে ফেলে দেয়নি। সুতরাং সেই এহসানের প্রতিদান, হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান, সেই এহসানের প্রতিদান হিসেবে তাদের প্রতি এখন বিরক্তি প্রকাশ করা যাবে না। এমনকি জাতা এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। বলছে ওয়াকুল্লাহুম্মা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলতে হবে, সম্মানজনক শব্দ প্রয়োগ করে কথা বলতে হবে। তারপরে তাদের জন্য ভালোবাসা এবং দয়ার কোমল ডানা বিছিয়ে দিতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। এই যে একটা সুপার কম্বিনেশন, বাবা মা ছোট থাকতে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে, আর সন্তান যখন বড় হয়ে যাবে, বাবা মা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের পুরা টেক কেয়ার এবং তাদের প্রতি ইহসান তারা করবে। এই কাজগুলো ইসলাম সুন্দরভাবে এটা সন্নিবেশিত করেছে এবং এটা পারিবারিক ব্যবস্থা ছাড়া বিচ্ছিন্নভাবে এটা সম্ভব না। জি, সুন্দর করে বিষয়টি বুঝে দেওয়ার জন্য ধন্যবাদ। মোহতারাম, একটি মাসআলা এখান থেকে আপনাদের জেনে নেই যে আপনি বলছিলেন যে যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন তাদেরকে নামাজের তাগিদ দিতে হবে। তো নামাজ ফরজ হওয়ার যে লক্ষণগুলো আছে সেটি কি আসলে এই যে আমরা সাবালক বলছি বা পরিপূর্ণ বয়সের কথা বলছি, সেটি নির্ধারিত কোনো বয়স আছে কিনা এবং সর্বোচ্চ বয়সটা কত? না, এটার কোনো বয়স নেই। এটা স্থান, কাল, তারপরে জেনেটিক অবস্থা, এনভায়রনমেন্ট, এগুলোর কারণে কম বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এভারেজ একটা কথা বলেছেন, তাদেরকে একটা মানে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার জন্য, একটা সিস্টেমের আওতায় নিয়ে আসার জন্য। তখন কিন্তু মানে কারো হয়তো ফরজ হয়ে গেছে, কারো হয়তো ফরজ হয় নাই। আমরা ক্ষেত্র বিশেষে দেখেছি কারো আলামত লক্ষ্য প্রকাশ না পায়, তাহলে কি আমরা 15 ধরতে পারবো সর্বোচ্চ, এটা যে আসলে 15 পরে আর আলামত দেখা লাগবে না, সে পূর্ণবয়স্ক হিসাবে গণ্য হবে? বিষয়টি কি এরকম? মানে আমাদের শরিয়ার যে মাসালা, সেই মাসালা হলো সাবালকত্বের যে মানে কতগুলো নিদর্শন রয়েছে, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। মেয়েদের যেমন যাদের পিরিয়ড যখন শুরু হবে তখন তাদেরকে সাবালকত্ব ধরা হয়, আর ছেলেদের ইহতিলাম যখন হবে তখন তাদেরকে সাবালকত্ব ধরা হয়। এইটা হ্যাঁ, তো এইটা আসলে বয়সটা মানে সকল ক্ষেত্রে সমান বয়স হবে না। যেমন আরবের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের 8-9 বছরেই মেয়েরা সাবালকত্ব অর্জন করে যায়।
8-9 বছর ওইখানে এনভায়রনমেন্টের ব্যাপারটা এরকম ছিল। ব্যক্তিবিশেষে আলাদা, ব্যক্তিবিশেষে বংশের কারণে হয়, আবহাওয়ার কারণে হয়, পরিবেশের কারণে হয়। আবার দেখা গেছে যে মিশরীয় মেয়েদের তারা 12-13 বছরেও সাবালকত্ব অর্জন করে নাই, মানে আগের যে ঘটনাগুলো পর্যালোচনা করলে আমরা এরকম দেখতে পাই। এই জন্য সাবালকত্ব অর্জন করার সময় মানে সেটা মানে টাইম হয়তো 1-2 বছর কম বেশি হতে পারে। আমরা পরিসংখ্যানে যেটা দেখেছি সেটা হলো মানে যে সাবালকত্ব অর্জনের যে বিষয়টা, এটা মেয়েদের তুলনামূলকভাবে মানে অপেক্ষাকৃত আগে হয়, একটু কম বয়সে হয়। তো সুতরাং যার যখন যেভাবে হবে সেটা 10 বছর একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড বলেছে। ওই সময় তাদেরকে নামাজের ব্যাপারে ভালো করে প্র্যাকটিস করা, শাসন করে করে নামাজে অভ্যস্ত করো, কারণ ইমিডিয়েটলি তার সাবালকত্ব এসে গেলে তার উপর কিন্তু ফরজ হয়ে যাবে। আগের থেকে যদি অভ্যাস না করানো যায় তাহলে কিন্তু ফরজ হওয়ার পরে সেটা পরিপালন করাটা তার জন্য কষ্টকর হবে, অথবা সে পারবে না, সেটা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা প্রিভেন্টিভ মেজার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশিক্ষণগুলো বা তাদেরকে এই প্র্যাকটিসের আওতায় নিয়ে আসার কথা বলেছেন। এর অর্থ এই নয় যে 10 বছরই সবাই সাবালকত্ব অর্জন করবে। জি, শুকরিয়া আপনাকে। পরিবারের শুরু যেখান থেকে হয়, যখন আমি বৈবাহিক জীবনে কেউ ঢুকে, সেখানে আমরা একটা পর্যায়ে মা বাবা বলি অথবা স্বামী স্ত্রীর কথা বলি। এই স্বামী স্ত্রী যদি মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো কেমন হবে? আমরা বর্তমান সময় দেখি আসলে এখানে মেজাজের ভারসাম্যতা, একজন আরেকজনকে সহ্য করার মানসিকতা না থাকা, নানা রকম ভাঙন, এই বিষয়গুলো আসলে তাদের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত? আসলে এখানে পুরো সম্পর্কটাই হবে ভালোবাসা ভিত্তিক, সুসম্পর্ক, সমঝোতা ভিত্তিক। এবং এটা যদি না হয় তাহলে ওই পরিবারে ভালো প্রোডাকশন হবে না। যেই পরিবারের বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি হয়, বাবা মায়ের বিরুদ্ধে কথা বলতে থাকে, মা বাবার বদনাম করতে থাকে, আত্মীয় স্বজনের কাছে বাবার ব্যাপারে নানা রকমের বদনাম করতে থাকে, ছেলেমেয়েরা এগুলো শোনে, তো সেই পরিবারের ছেলেমেয়েগুলো কিন্তু ভালোভাবে গড়ে ওঠে না এবং তাদের মধ্যে একটা নেতিবাচক মানসিকতা গ্রো করে। তো এই জন্য অবশ্যই সম্পর্কটা হবে সহানুভূতি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেছেন মাওয়াদ্দা, প্রথমে মাওয়াদ্দা বলেছে, তাদের মধ্যে আমি ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছি, রাহমা এবং একটা দয়ার্দ্র সম্পর্ক, একজনের প্রতি আরেকজনের একটা টান, অনুরাগ। তো এই অনুরাগের ছোঁয়ায় সবসময় নিজেদের মধ্যে থাকতে হবে। তো এইটা যদি ধরে রাখা না যায় তাহলে সেখানে স্বামী স্ত্রী হিসেবে এক ছাদের নিচে থাকলেও সেখানে খুব সুখকর দাম্পত্য জীবন সেখানে অতিবাহিত করা যায় না। অবশ্যই সম্পর্কটা সুন্দর হতে হবে, মধুর হতে হবে। এবং তাদের এই যে বলা হয়েছে মানে স্বামী স্ত্রীকে মানে একজন আরেকজনের অর্ধাঙ্গী বলা হয়েছে, এর কারণটা কি? দুইজনে মিলে যেন এক প্রাণ, দুইজন মিলে যেন একটা দেহ, একটা প্রাণ। আসলে কি ব্যাপারটা এরকম না, এটা একটা রূপক কথা। অর্থাৎ একজন থেকে আরেকজন কোনোভাবে দুজনের চিন্তাটা জানে এক হয়, দুজনের চিন্তা এক হবে, দুজনের রুচি এক হবে, দুজনের মানে নিজেদের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, নিজের মধ্যে একটা সমঝোতা থাকবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে চিন্তার বৈপরীত্য থাকতে পারে, কিন্তু সেই বৈপরীত্য যেন দ্বন্দ্বের পর্যায়ে না যায়। আর এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে হয়, সেটা হলো আমি একটা কথা বারবার বলি, হয় গড়ে নিতে হবে, না হয় মানিয়ে নিতে হবে। দুইটা বিষয়, দুইটার কোনো একটা করতে হবে। এখন আপনি আপনার স্ত্রীকে আপনার কথা মতো হয় নাই, আপনি তাকে গড়ে নেওয়ার চেষ্টা করবেন, আপনি আপনার চিন্তা মতো গড়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি হাজারো চেষ্টা করে দেখলেন যে না, তাকে আমার মতো করে আমি গড়তে পারছি না, তাহলে এখানে সুখ ধরে রাখার পরবর্তী টিপসটা কি, পরবর্তী মানে 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 এটাকে কম্পোনেন্টটা কি, সেখানে পরবর্তী বিষয়টা কি, পরবর্তী স্টেপটা কি? তো সে পরবর্তী স্টেপ হবে যে তার সাথে মানিয়ে চলা, হয় বানিয়ে নেওয়া, না হয় মানিয়ে চলা। এই দুইটার কোনো একটা যদি আপনি ঠিকমতো করতে না পারেন তাহলে সেই সংসারে অশান্তি হবে। এই জন্যে প্রথম চেষ্টা করতে হবে, যদি আমার মনে হয় যে মানে আমার স্ত্রী যেটা বলতেছে সেটাই সঠিক এবং সে আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝতেছে এবং তার চিন্তা, তার দূরদর্শিতা, তার অন্যান্য দিক আমার চেয়ে বেটার, আমি তার সাথে একাত্ম হয়ে আমি তার মতো করে নিজেকে মানিয়ে নেব। আর যদি ওইটা না হয়, মনে করি যে না, সে মানে আসলে মানে তার মধ্যে যে আছে অনেক ঘাটতি আছে, আমি চেষ্টা করব আমার মতো করে তাকে বানিয়ে নেওয়ার জন্য, আমার মতো করে তাকে সেভাবে গড়ে নেওয়ার জন্য। আমি বানিয়েও নিতে পারলাম না, মানিয়েও নিতে পারলাম না, ওই সংসারে অশান্তি হবে, ওখানে ঝগড়াঝাটি হবে, মানে ভুল বোঝাবুঝি হবে। এবং এই ধরনের সংসার এক পর্যায়ে গিয়ে দেখা যায় হয় মানে বিচ্ছিন্নতার দিকে যায়, ডিভোর্সের দিকে যায়, আর না হলে ডিভোর্স না হলেও এক ছাদের নিচে শুধু স্বামী স্ত্রীর অভিনয় করে, এটাকে কোনো ভালোবাসাপূর্ণ, আন্তরিকতাপূর্ণ, মানে সুখকর, শান্তিপূর্ণ দাম্পত্য সম্পর্ক বলা অনেক সময় যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পরিবারকে সুখময় করার তৌফিক দান করুন, এরকম চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। মোহতারাম, আমরা আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে সন্তানদেরকে অনেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন না। একটা বছর তাকে শুরুতেই যে জ্ঞানগুলো দেওয়া দরকার, ইসলামের যে মেসেজগুলো তাকে পৌঁছানো দরকার, সেটি ঘাটতি থাকে। এই ঘাটতি থাকলে পরবর্তীতে কী কী অসুবিধা তৈরি হতে পারে এবং এটা কোন বয়সে দেওয়া দরকার? একটা মারাত্মক অসুবিধা তৈরি করবে। প্রথমত আমরা ওই ইসলামী শিক্ষাটাকে আমরা মানে একেবারেই ন্যারো করে ফেলেছি, এটা একটা আমাদের দুর্বলতা। আমরা মৌলভী সাহেবরা যারা আছি, আমরা ইসলামী শিক্ষাটাকে ন্যারো করে ফেলেছি। ইসলামী শিক্ষা কিন্তু অত ন্যারো না, ইসলামী শিক্ষা আর অনেক ব্রড। মেডিকেল সায়েন্স পড়াকে আমরা ইসলামী শিক্ষা বলছি না,
ফিজিক্স পড়াকে আমরা ইসলামী শিক্ষা বলছি না, কেমিস্ট্রি পড়াকে আমরা ইসলামী শিক্ষা বলছি না। সেগুলো আল্লাহর দেওয়া এলমের জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। আমরা ইসলামী শিক্ষাকে অজু, গোসল, মাসলা মাসাইল কতটুকুর মধ্যে নিয়ে এসেছি। এই জন্য আমরা যদি এটা বলি যে যেই শিক্ষাগুলো তারা দিবে সেই শিক্ষাগুলো যদি কোরআন সুন্নাহর বিরোধী না হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, তাহলে এই জাতীয় বস্তুগত সকল শিক্ষাই ইসলামী শিক্ষা হতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হলো ইসলামের কতগুলো বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, প্রায়োগিক কিছু মাসলা মাসাইল রয়েছে, প্রায়োগিক কিছু মানে কার্যক্রম রয়েছে। ওই বিষয়গুলো কিন্তু এটা প্রত্যেকের উপর, কোনোটা ক্ষেত্র বিশেষে ফরজে আইন প্রত্যেকের উপরে বাধ্যতামূলক, কতগুলো আছে সুন্নাহ, কতগুলো আছে ওয়াজিব, কতগুলো আছে ফরজে কিফায়া। এই যে প্রায়োগিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই এগুলো প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এগুলো শেখাতে হবে। আমরা কার্যত ধরে নিয়েছি ওইটুকুকেই শুধু ইসলামী শিক্ষা। তো আসলে এইটুকু আমরা ইসলামী শিক্ষার একটা পার্ট। তো যে বেসিক যে অংশগুলো ইসলামের মৌলিক রুল রেগুলেশন, যেগুলো আমাদের মানতে হবে, জীবন আচারের সাথে জড়িত, আমল আখলাকের সাথে জড়িত, ইবাদত বন্দেগীর সাথে জড়িত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আমরা যদি মানে থিওলজির যে পার্ট, সেই পার্টটাকে যদি বলি আর কি, তো থিওলজির এই পার্টটা আমাদের প্রত্যেক সন্তানকে শিক্ষা দিতে হবে। এখানে আমাদের আমরা টাইম কভার করব, আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এখান থেকে শুনবো আপনার থেকে বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ উত্তর বড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা। মোহতারাম, আপনার থেকে আমরা আলোচনা শুনতেছিলাম যে দিনই শিক্ষার বিষয়গুলো, তো সেখানে আপনি পরিধির কথা বলছিলেন যে আসলে নির্দিষ্ট গণ্ডিতে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, বরং এটি একটি ব্যাপক কার্যক্রম এবং শিক্ষার অনেকগুলো দ্বার উন্মুক্ত, সেখানে আপনি অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করেছিলেন। এখন আপনি আমাদের জানাবেন যে আসলে প্রশ্ন যেটা করেছিলেন যে সেটা হলো যে ছোট বাচ্চাদেরকে ছোটবেলায় শিক্ষা না দিলে আসলে আমাদের কি ক্ষতি হবে বা কখন দেওয়া শেখাবো কিনা। আসলে এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমাদের সমাজে আমাদের অনেকেরই একটা ধারণা এরকম রয়েছে যে এটা বড় হয়ে পরে শিখে নেবে, বা ঠিক আছে পরে মক্তবে শিখে নেবে, বা একজন হুজুর রেখে পরে শিখে নেবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমি যে কোনো জিনিস ভবিষ্যতে আমি সক্ষম হয়ে যে জিনিসটা করতে চাই, তার এক্সারসাইজ কিন্তু, তার প্র্যাকটিস কিন্তু ছোটোবেলা থেকেই শুরু করতে হয়। আমার বাচ্চাদেরকে আমি 2 একে 2, 2 দুগুণে 4 এই গণিত শেখাচ্ছি কেন? তার গণিত কাজে লাগবে সে যখন ইঞ্জিনিয়ার হবে, তখন সে যখন অ্যাকাউন্টস মেনটেন করবে, তখন তার গণিতের প্রয়োজন হবে। তো আমরা এখন তাকে কেন শেখাচ্ছি? বড় হয়ে গণিত শিখে নিবে, সেটারই পূর্ণতা দেবে। এখন থেকে যদি না শেখানো হয় তাহলে তখন সে এটা করতে পারবে না। আমি তাকে জ্যামিতি শিখেছি, সে ইঞ্জিনিয়ার হলে তার জ্যামিতির প্রয়োজন হবে, এখন কেন? আমি তাকে ইংরেজি শিখেছি, ছোটো বাচ্চাদেরকে এতে আপেল বিতে বুক মানে আমরা বল শেখাচ্ছি কেন? তার ইংরেজি লাগবে কখন? যখন ফরেন এক্সচেঞ্জে যখন সে ডিল করবে, বা বিদেশিদের সাথে যখন মানে তার করেসপন্ডেন্ট মেনটেন করতে হবে, বয়সের একটা পরিণত বয়সে গিয়ে লাগবে। কিন্তু সেইটা আমরা শুরু করতেছি ছোটোবেলা থেকেই। যারা গান গাইবে, গান শিখায়, তো বড় হয়ে এসে শিল্পী হবে, কিন্তু ছোটোবেলা থেকে তাকে হারমোনিয়াম দিয়ে তাকে কিন্তু শেখানো হচ্ছে। যে ড্যান্স শেখানোর জন্য যে বড় হয়ে শেখানো না, ছোটোবেলা থেকে তাকে সেটা শেখানো হচ্ছে। তো সবগুলোই যেটা বড় হয়ে কাজ করবে সেইটা আমরা ছোটোবেলা থেকে শিখাই। আর বড় হয়ে ইসলামের বিধান অনেকগুলোই নেতিবাচক, হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো নেতিবাচকও আছে। তো আর যেটা মানে দ্বীনি শিক্ষা, যেটা তার জীবনের জন্য অত্যন্ত জরুরি এবং এটা বাধ্যতামূলক, ফরজ একটা ইবাদত, ফরজ একটা কাজ, সেইটা আমরা মনে করছি যে বড় হয়ে শিখে নেবে। তাহলে এখন গণিত পড়ায়, ওরা গণিত বড় হয়ে শিখে নেবে। এখন তাকে ইংরেজি পড়ায়, ইংরেজি বড় হয়ে শিখে নেবে। তো সেটা তো বাদ দিচ্ছে না। তো এটা বাদ দিচ্ছি কেন? এই যে আত্মঘাতী একটা সিদ্ধান্ত আমাদের, বা আমার নিজেদের মধ্যে নিজেকে মানে একটা ভ্রান্ত একটা ক্যালকুলেশন দিয়ে বুঝ দেওয়া, এটা কিন্তু আমাদের জন্য খুব চরম ক্ষতি করছে। ফলে আমাদের জেনারেশন কিন্তু গড়ে উঠতেছে একটা অনইসলামিক জেনারেশন হিসেবে। আমাদের অধিকাংশই মাঝে মধ্যে দিনই দেখবেন যে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন মানে কিছু ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছে। এখন আমাদের এই প্রজন্ম এখন বেড়ে উঠতেছে এরকম। একদিন একজন প্রশ্ন করছে আমাদের নবীর নাম কি, সে বলতে পারতেছে না। শুধু কমন একটা প্রশ্ন, সেটা বলতে পারতেছে না। তো এরকম মানে কেন? যে তাকে সেইভাবে সেই শিক্ষায় তাকে মানে তৈরি করা হয়নি। এই জন্যে বড় হয়ে শিখে নিবে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে ছোটোবেলা থেকেই, আমার ছোটোবেলায় যতটুকু শেখানো দরকার, আমি এটা বলি না যে 5 বছরের বাচ্চাকে আপনি বুখারী শরীফ মুখস্থ করান। এই বয়সে যতটুকু শেখা দরকার অতটুকু শিখবে, 8 বছর বয়সে যতটুকু শেখা দরকার অতটুকু শিখবে, 12 বছর বয়সে যতটুকু শেখা দরকার ততটুকু, এইভাবে শিখে শিখে সে একটা পরিপূর্ণ
মুসলিম হিসাবে, সে ডাক্তার হোক একটা ভালো মুসলিম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হোক একটা মুসলিম ইঞ্জিনিয়ার হবে, সে যদি একজন সরকারি কর্মকর্তা হয় একজন ভালো মুসলিম ইমানদার তাকওয়াবান সরকারি কর্মকর্তা হবে, এবং সেটা ছোটবেলা থেকেই শুরু করতে হবে। আপনি যেটা বলছেন সেখানে আমার একটা কথা মনে আসছে যে আমার মনে আছে আমি একটা প্রোগ্রাম করতাম পথে প্রান্তরে, তো সেখানে একজনকে বললাম যে ভাই আপনি কি কালিমা বলেন? তো বলে যে ভাই কালিমা তো অনেকগুলো, আপনি বলেন কোনটা বলবো? আমি বললাম তাহলে আপনি কালিমা তাই বেটাই বলেন। তো উনি এটা ভেবেচিন্তে তখন বললো যে আমি এইটা পারতেছি না, আপনি আরেকটা বলে। তখন কতক্ষণ পরে সেটা বলতে পারছে না। আসলে তার প্রথমেই বলছেন যে অনেকগুলো হয়তো পারবেন কিন্তু আসলে বলতে পারছেন না। এটি আসলে বাস্তবতা সমাজে, যে আমরা শিখাই নিই ছোট সময়। এবং আমাদের যে জেনারেশনটা গড়ে উঠতেছে ইসলাম সম্পর্কে অজ্ঞ একটা জেনারেশন গড়ে উঠতেছে। প্রায়োগিক জীবনে তার যে সমস্ত মাসলা মাসাইল জরুরি জীবন বিধানের সাথে জড়িত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোও ভালো করে শিখে তারপরে বড় হচ্ছে না। নামাজ ঠিকমতো পড়তে পারতেছে না, কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, মাসলা মাসাইল জানতেছে না। আমরা এরকম একটা জেনারেশন গড়ে তুলতেছি। এই জেনারেশনের হাতে যখন দেশ পরিচালনার দায়িত্ব আসবে, তখন তারা দেশটাকে ইসলামের জন্য কতটুকু মানে উপযোগী এবং ইসলামের জন্য কতটুকু মানে কল্যাণকর করে তারা দেশটা পরিচালনা করতে পারবে, এটা একটা প্রশ্ন থেকেই যাবে। এই জন্য ছোটবেলা থেকেই তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মোহতারাম, আমরা পরিবারে নিয়ে নানা বিষয়গুলো আলোচনা করছি। পরিবারে অনেক সময় দেখা যায় ভাইয়েরা থাকে, বোনেরা থাকে, দুই ভাইয়ের মধ্যে সামান্য কারণে দ্বন্দ্ব হয়, কথাবার্তা হয়, দীর্ঘ সময় তার কথাবার্তা বলে না, ঝগড়াঝাটি হয়। তো এইরকম যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কিংবা পিতা পুত্র দ্বন্দ্ব, আমার বাড়ির পাশে আমি যেখানে থাকি সেখানে একটা বাসা আছে, এমন 7 তলা একটা বাড়ি, বাপ বেটা ঝগড়া করে বাড়িটা খালি পড়ে আছে, ভাড়া হচ্ছে না, ভাড়াটিদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আসলে শুধুমাত্র কে এটাকে নিয়ন্ত্রণ করবে বা এরকম কোনো বিষয়গুলো নিয়ে। তো বলতেছিলাম যে এই যে পারিবারিক ঝগড়া যখন হয়, কোনো না কোনো কারণে তো হয়, আসলে এটাকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা উদ্যোগটা কে নেবে বা কী করা উচিত? তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা স্পষ্ট নির্দেশনা আছে, একটা পলিসি ঠিক করে দেওয়া আছে, একটা স্ট্র্যাটেজি ঠিক করে দেওয়া আছে। সেটা হলো লা ইয়াহিল্লু লিল মারই আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, যে মনোমালিন্য হওয়ার কারণে, ঝগড়াঝাটি হওয়ার কারণে এক মুসলমান আরেক মুসলমানকে ত্যাগ করে 3 দিনের বেশি থাকাটা বৈধ নয়। 3 দিনের গণনাটা কিভাবে হবে? বলছে ইয়ালতাকিয়ানে ফায়ামুরু ইলা হাযা ওয়া ইয়ামুরু ইলা হাযা, দুজনের দেখা হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় নাই, একজন ডান দিকে এদিকে চলে গেছে, আরেকজন ওই দিকে চলে গেছে। এখন এই 3 দিনের বিষয়টা কীরকম? মনে করেন একজন থাকে ঢাকায়, একজন থাকে খুলনায়, তো ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে খুলনার উনি খুলনায় চলে গেছেন, তাহলে 3 দিনের বেশি কীভাবে বুঝবে? পরবর্তীতে আবার যেদিন তার সাথে 1 মাস পরে বা 2 মাস পরে যদি দেখা হয় তাহলে এটা দ্বিতীয় দিন হবে। এরপরে আবার যদি 2 মাস 1 মাস পরে আবার তৃতীয় দিন দেখা হয় তাহলে তৃতীয় দিন হবে। এটা কিন্তু তার ক্ষেত্রে আবার কনজিকিউটিভলি 3 দিন গণ্য হবে না। কিন্তু একই বাড়িতে পাশাপাশি আমরা থাকি, 3 দিনই প্রতিদিনই একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে, একই পরিবারেও থাকে, এমন আছে একই পরিবারেও থাকে, তো প্রত্যেকের সাথে দেখা হচ্ছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। এই বলছে যে এটা একটা অভিমান থাকতে পারে, এখানে একটু রিল্যাক্স করা হচ্ছে। 3 দিন পর্যন্ত মনের দুঃখটা, মনের জ্বালাটাকে হজম করার জন্য 3 দিন পর্যন্ত বলা হয়েছে, কিন্তু এটা 3 দিনের বেশি কন্টিনিউ করা যাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আফদালুহুমা মান ইয়াবদাউ বিসসালাম, এই দুইয়ের মধ্যে উত্তম হবে সেই যে সর্বপ্রথম গিয়ে সালাম দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? মামি ভালো আছে কিনা? মামার সাথে বাগিনার হয়তো ঝগড়া হয়েছে, চাচার সাথে ভাতিজার হয়েছে, ভাতিজাকে বলবে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, অথবা ভাতিজাকেই চাচা বলবে যে আসসালামু আলাইকুম ভাতিজা কেমন আছো, কি অবস্থা। তো যে ব্যক্তি আগে সালাম দিয়ে কথা শুরু করবে আল্লাহ রাসূল বলছেন সে হলো উত্তম। এই জন্য প্রথম পলিসি হলো নিজেদের মধ্যে নিজেরাই উদ্যোগী হয়ে, যে কোনো দুই পক্ষের যে কোনো একজন উদ্যোগী হয়ে এটা মীমাংসা করে এটাকে মিটিয়ে দেওয়া, এটা হলো সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অত্যন্ত ফজিলতপূর্ণ বলেছেন। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে এই দুজনের কেউই এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না, যদিও উদ্যোগ নেওয়াটা হাদিসের ভাষ্য অনুযায়ী তার উপরে কর্তব্য, উদ্যোগ না নিলে সে তো গুনাহগার হবে। তারপরও পরবর্তী ফেজে যেটা হবে, যদি তারা উদ্যোগ নিচ্ছে না অথচ মনোমালিন্য মানে দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এই ক্ষেত্রে তার পরিবারের অন্য যারা রয়েছে, আত্মীয় স্বজনের অন্য যারা রয়েছে, চাচা মামা খালু ফুফা বা প্রতিবেশীর দায়িত্বশীল ব্যক্তি, এরকম কোনো একজন থার্ড পার্টি, কোনো একজন তৃতীয় ব্যক্তি এসে উদ্যোগ নিতে হবে দুইজনকে মিলিয়ে দেওয়ার জন্য। এই যে ঝগড়ারত কোনো ব্যক্তিকে মিলিয়ে দেওয়াটা অত্যন্ত সওয়াবের কাজ। তো ওইরকম তৃতীয় কোনো একজন ব্যক্তি উদ্যোগ নিয়ে দুজনের সাথে কথা বলে দুজনকে মিলিয়ে ঝগড়া মিটিয়ে দেবেন, ঠিক আছে এখন মিলেমিশে থাকো, ভুলভ্রান্তি যাই হয়েছে সেগুলো নিজেদের মধ্যে একটু মিট আপ করে দেবেন। এই দায়িত্বশীলতাটা খুবই জরুরি। কিন্তু বাস্তবতা যেটা সেটা হলো আমাদের সমাজে কিন্তু এখন এই যে তৃতীয় ব্যক্তি গিয়ে মিটিয়ে দেওয়ার যে কাজটা, এই কাজ করার মতো লোক কিন্তু এখন কমে গেছে। আগে কিন্তু গ্রামে মাতব্বর থাকতো, বড় চাচা থাকতো, পাড়ার বড় চাচা যিনি থাকতেন উনি মাতব্বর করতেন, উনি এলাকার সব এমনকি নিয়ে থাকে
বাড়িতে ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে সেইটাও মিটাই দেওয়ার জন্য চাচা হয়তো গেছেন, গিয়ে ডাকছেন, এই তোমরা এগুলো ঝগড়াঝাটি করবো না, মিলেমিশে থাকো, আর যেন না শুনি তোমাদের মধ্যে এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যেটা, বড় চাচাকে সবাই যেটা বলে আঞ্চলিকভাবে, ঠিক আছে যেটা ইনশাল্লাহ দোয়া করেন, আর হবে না। তো এই যে মুরব্বিয়ানা যে কাজগুলো, সেই মুরব্বিগুলো কিন্তু এখন আমাদের সমাজে কমে যাচ্ছে। মামারা, চাচারা, ফুফারা, খালুরা, অথবা এরকম প্রতিবেশী বা গ্রামের মুরব্বী, পাড়ার মুরব্বী, এই মুরব্বীদের কাজ হলো নিজেদের মধ্যে যদি কোথাও কোনো এরকম জটিলতা থাকে, এই জটিলতাগুলো সুন্দর করে মীমাংসা করে দেওয়া, এই যে ঝগড়া বিটিয়ে সমাধান করে দেয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা পরস্পর ভাই ভাই, তাদের মধ্যে কি ইসলাহ করে দাও। এই ইসলাহ করার দায়িত্বটা কিন্তু কাউকে না কাউকে নিতে হবে, আর না হলে সমাজে কিন্তু এই জটিলতা বাড়তেই থাকবে। এখন এই দায়িত্ব নেওয়ার মতো লোক কমে যাচ্ছে আমাদের মধ্যে। এই দায়িত্ব অনেকেরই, মুরব্বী যারা আছে আমরা, আমাদের এই দায়িত্ব পালন করে সমাজের মধ্যে একটা স্থিতিশীলতা আনার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই পরিবারের বিষয়ে একটা বিষয় প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে আমাদের পরিবারটা ভালো হওয়া দরকার, বা ইমানদার পরিবার হওয়া দরকার, বা আদর্শ পরিবার হওয়া দরকার, কিন্তু এটা কিভাবে হবে, সেই জন্য আমাদের কি কি কাজ করতে হবে? প্রথমত ইমানদার পরিবার হওয়া দরকার, এই বোধটা কি সবার মধ্যে আছে কিনা, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। অনেকেই দেখা যায় যে মানে দিনই হাইসিয়তে পরিবার পরিচালিত হোক, পরিবারের কর্তাই সেটা চান না, নিজে দিন মানেন কিন্তু আসলে পরিবারটা ওইভাবে গড়েন না, অথবা উনি নিজেও দিন মানেন না, এরকমও আছে অনেকে, এরকম আছে নিজেই দিন মানেন না, তার ওয়াইফ দিন মানেন না, তো ছেলেমেয়েরা দিন মানবে কি করে? তো এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো নিজেরা, পরিবারের কর্তা যিনি, কর্ত্রী যিনি, তাকে প্রথমে দিন মানতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে তুমি যেটা নিজে করো না সেটা বলো কেন? আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধের কারণ হলো, অনেক বড় ক্রোধের কারণ কাবুরা মাকতান, আল্লাহর কাছে কাবুরা মাকতান অর্থাৎ অত্যন্ত বড় ক্রোধের কারণ হলো আন তাকুলু মা লা তাফআলুন, যেটা তুমি নিজে করো না সেটা বলো। এখন কোনো বাবা যদি নিজে নামাজ না পড়ে আর সন্তানকে, হ্যাঁ তোমরা নামাজ পড়ো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বা, নিজে রোজা রাখে না, হ্যাঁ রোজা রাখবা, নিজে মিথ্যা কথা বলে না, তোমরা কিন্তু মিথ্যা কথা বলবা না। প্রথম কথা হলো এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। দ্বিতীয় হলো এটা কোনো কাজে আসবে না। সন্তান যখন থেকে বাবাই মিথ্যা কথা কয়, তা আমি মিথ্যা কথা বলতে অসুবিধাটাকে, এটা সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই জন্য আপনি আচরি ধর্ম পরের শিখাও। বাবা মাকে কিন্তু সন্তানরা অনুসরণ করে, এই জন্য বাবা মাকে ভালো আচরণ করতে হবে তাদেরকে। দ্বিতীয়ত হলো সন্তানদেরকে মোটিভেট করতে হবে, ছোটবেলা থেকেই মোটিভেট করতে হবে। ছোটবেলায় কিছু বলে এখন বড় হয়ে গেছে, 35 বছর বয়সে এখন হে নামাজ পড়ে না, মদ খায়, আর দুঃখ প্রকাশ করতেছি, আরে আমার ছেলেটা মানুষ হলো না। এটা হঠাৎ করে তো মানুষ হওয়ার কথা নয়, এটা ছোটবেলা থেকেই তাকে সেইভাবে মানুষ করে গড়ে তুলতে হবে। তো এই জন্য আমাদের এই চেষ্টা করতে হবে, নিজেরা করব এবং ছোট থেকেই বাচ্চাদেরকে তরবিয়তের মাধ্যমে, মানে হাদিসের ভাষায় তাওহীদ, রিসালাত, আখিরাত, এরকম মৌলিক বিষয়গুলো, আখিরাত, আমল, মানে আমলে সালেহ, কোরআন তেলাওয়াত করা, কোরআন কেন্দ্রিক জীবন গঠন করা, কোরআন বোঝা, মানে আমল আখলাকের ক্ষেত্রে সুন্দর, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এই জাতীয় বিষয়গুলো তাদের ছোটবেলা থেকে এগুলো চর্চা করাইতে হবে। তাহলে ওই পরিবারটা একটা সুন্দর পরিবার হিসেবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা পরিবারকে এমন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আপনাকে চাইবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। মোহতারাম, একটি বিষয় আপনার থেকে জানতে চাই, সেটি হচ্ছে সামাজিক আচরণেরই একটি ধরন। অনেক মানুষ অনেকের সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না, দুর্ব্যবহার করে, যদিও তারা দিনদার, পরহেজগার, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু মানুষের সাথে উত্তম আচরণ করতে শেখেন না। মেজাজের ভারসাম্যতা বা মেজাজ খিটখিটে থাকে, বা সুন্দর করে গুছিয়ে কথা বলেন না। তিনি দিনদারে আছেন, এটা অনেক যেমন পুঁজি তার, কিন্তু ব্যবহারের দিক থেকে তার মানুষেরা কষ্ট পায়। আসলে এটা কেন ঘটে বা আসলে কী করা দরকার? এক্ষেত্রে একটু কন্ট্রাডিক্টরি হয়েছে বিষয়টা। তিনি দিনদার আছেন অথচ মানুষের সাথে খারাপ আচরণ করেন, তো এটা তো তাহলে তো তার পূর্ণ দিনদারিতা হলো না। এটা যদি তিনি পূর্ণ দিনদারি হতে চান তাহলে তার আচরণ অবশ্যই কি হইতে হবে? সুন্দর হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলকা, যে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি চরিত্রের দিক থেকে, আচরণের দিক থেকে উত্তম। এবং আল্লাহ তাআলা মানে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি মানে ওজনদার হবে মিজানের মধ্যে এই হোসনেল খুলক। তো এখন এই উত্তম চরিত্র, তো এই যে চারিত্রিক মাধুর্য বা চারিত্রিক যে ব্যবহার, আচরণ, মানুষের সাথে মুআমালাত, এই জিনিসগুলো যদি ভালো না হয় তাহলে এটা ভালো মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই।
অবশ্যই ঈমান পূর্ণতা পাওয়ার জন্য, আমল পূর্ণতা পাওয়ার জন্য আচরণের দিক থেকে সুন্দর আচরণ হতে হবে। তো এবং এই জন্য কথা বলার ক্ষেত্রে বলা হয়েছে যে কথা বলবে মানে সুন্দর কথা বলবে, হাসি মুখে কথা বলবে। এমনকি এইটাও বলা হয়েছে ফাইন্না তাবাসসুমাকা লাকা সাদাকা, তুমি যে একটু হাসি মুখে কথা বলবা, তোমার এই হাসি মুখে কথা বলাটাও তোমার জন্য কি হবে, একটা দান হিসাবে, সাদাকার সওয়াব হিসাবে আল্লাহ তাআলা গণ্য করবেন। আর এই যে ঝগড়াঝাটি না করা, এটা ঝগড়াঝাটি করা তো মুনাফিকের আলামতের কথা বলা হয়েছে। ওই যা খাসামা ফাজারা, যে যখন সে মানে ইয়ে করে কথাবার্তা বলে ঝগড়াঝাটি করে। এই যে সিয়ামের যে ব্যাপারটা আসছে, সিয়ামের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সিয়ামের মূল শিক্ষাটা কি? ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। যে রোজা যদি কারো রোজার দিন হলে তাহলে সে অশ্লীল কথা বলবে না, কোনো খারাপ কাজ করবে না, কথার দিক থেকেও খারাপ করবে না, কাজের দিক থেকেও খারাপ করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, তাকে যদি এসে কেউ গালি দেয় অথবা তার সাথে যদি কেউ ঝগড়া করে, তারে কেউ মারতে আসে, তারপরেও সে পাল্টা গালি দিবে না, পাল্টা মারবে না, বলবে ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটাই হলো কিন্তু বাকি 11 মাস আমাদের জীবনে ধরে রাখার জন্য শিক্ষা। এখন আমরা মানুষের সাথে যদি খারাপ আচরণ করি, আমাদের মানুষের সাথে যেমন আচরণটা কি হবে, যারা বড় আছে তাদেরকে সম্মান করতে হবে, যারা ছোট আছে তাদেরকে স্নেহাস্পদ আচরণ করতে হবে। এবং এইটা যদি প্রপারলি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা ঈমানদার থাকতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, অর্থাৎ তার আচরণটা স্নেহশীল আচরণ হতে হবে বাচ্চাদের সাথে। আর যারা তার চেয়ে বড় আছে সেই বড়দের সাথে হতে হবে আচরণটা কি, সম্মানজনক। ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, সম্মানজনক আচরণ বড়দের সাথে করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতই নয়। এখন বড় আর ছোটর মাপকাঠিটা কি, এ ব্যাপারে বড় ছোট দুইভাবে নির্ধারিত হবে। প্রথম নির্ধারিত বয়সের দিক থেকে, যিনি বড় তিনি বয়সের বড় হওয়ার কারণে সম্মান পাবেন, বয়সে যে ছোট বয়সের ছোট হওয়ার কারণে স্নেহ পাবেন। আরেকটা হলো পদমর্যাদার দিক থেকে যিনি বড়, পদমর্যাদা, জ্ঞানী কিংবা জ্ঞানে পদমর্যাদায় যদি তিনি বড় হন তাহলে জ্ঞান এবং পদমর্যাদার কারণে তিনি বড় হওয়ার কারণে তিনি সম্মান পাবেন। আবার পদমর্যাদার দিক থেকে যিনি ছোট আছেন তাকে স্নেহ করতে হবে। এই ব্যাপারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটা খুব প্রণিধানযোগ্য। এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে চাচা, যে আনতা আকবারু মিন রাসূলিল্লাহ আম হু আকবারু মিনকা, কে বড়, যে আপনি রাসূলের চেয়ে বড় নাকি রাসূল আপনার চেয়ে বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কয়েক বছরের বড় ছিলেন। এখন এটা হলো বাস্তবতা যে উনি বড়, কিন্তু এখন উনি কেমনে বলেন যে আনা আকবারু মিনহু, যে আমি তার চেয়ে বড় কিন্তু রাসূলের চেয়ে বড়, এই কথা তো দাবি করা যায় না। তখন তিনি অত্যন্ত ডিপ্লোম্যাটিক একটা আনসার দিয়েছিলেন। তিনি বলেছিলেন হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, তিনি আমার চেয়ে বড় তবে আমি তার চেয়ে বয়স্ক। তো এই জন্য বয়সে যিনি বড়, বয়সের কারণে তার সাথে সম্মান করতে হবে। আবার যিনি পদমর্যাদায় বা জ্ঞানে গুণে বড়, তার সাথে ওই জ্ঞানে গুণ এবং পদমর্যাদার কারণে করতে হবে। আমরা অনেক সময় অফিসে দেখি কি, যে ইয়াং এক অফিসার, তার বয়স হয়তো 27, 30 এরকম, অফিসের বস, কিন্তু তার অফিসেই কাজ করতেছে 55 বছর বয়সী, তার প্রায় বাবার বয়সী একজন পিওন এখানে, অথবা একবার খুব নিম্ন পর্যায়ের কেরানি এরকম একজন আছে। এই ধরনের ক্ষেত্রে কি হবে? এই ধরনের ক্ষেত্রে হবে ওই যে 55 বছর বয়সের যে লোকটা তার অফিসে কাজ করতেছে, সে কিন্তু ওনাকে তার যে ছেলের বয়সী যে আছে তাকে জ্ঞান গুণ এবং পদমর্যাদার কারণে সম্মান করে তার সাথে কথা বলতে হবে, তাকে সম্মান করবে। আবার উনিও কিন্তু বয়সের কারণে ওই লোকটাকে তুচ্ছতাচ্ছিল্য না করে বয়সের কারণে তাকে সম্মান করবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকরামা শাইখান লি কিবারি সিন্নিহি জাআলাল্লাহু লাহু ফি কিবারিহি মা ইউকরিমুহু। মান আকরামা শাইখান লি কিবারি সিন্নিহি, কোনো বয়োবৃদ্ধ ব্যক্তিকে শুধু বয়সের কারণে যদি সম্মান করে, হ্যাঁ আমার বাবাও না, চাচাও না, চিনিও না, কিন্তু একটা বয়স্ক লোক, তাকে আমি সম্মান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই লোকটা এই কাজটা করলো তার বার্ধক্যে আল্লাহ তাআলা এরকম লোক জোগাড় করে দিবেন যে ওই সময় তাকে সম্মান করবে। তো সুতরাং আমাদের আচরণের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা সম্মান দিয়ে কথা বলবো, বড়দেরকে ছোটদেরকে স্নেহসুলভ আচরণ করব, মানুষের সাথে যতটুকু সম্ভব আমরা ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করব। ঝগড়া করা কোনো সমাধান নয়। জি, আমরা এই যে ঈদের পরপরই আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা, কারোর সাথে এলাকায় যারা থাকেন প্রতিবেশীর সাথে খোঁজখবর রাখা, যে সম্প্রীতি একটা সময় অনেক বেশি ছিল, যে বিভিন্ন এলাকার লোকজন এক জায়গায় ঈদের সালাত আদায় করতো এবং সবাই দেখা সাক্ষাৎ হতো। কিন্তু এখন পার্ট বাই পার্ট, বাড়ি বাড়ি মসজিদ, বাড়ি বাড়ি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। মানুষের অন্তরের নেটওয়ার্ক আমাকে যুক্ত করেছে ঠিকই, কিন্তু আসলে অন্তরের দিক থেকে অনেক দূরে, যোজন যোজন দূরত্বে আমরা চলে যাচ্ছি। এটি কি আসলে উচিত? ইসলাম আসলে কি শিক্ষা? এটা দিন দিন আসলে আমাদের মধ্যে যে সম্পর্কগুলো, মানবিক যে সম্পর্কগুলো, আত্মিক সম্পর্কগুলো, রক্তের যে সম্পর্কগুলো, এগুলো দিন দিন একটু ঢিলে হয়ে যাচ্ছে, এগুলো কমে যাচ্ছে।
এটা আমাদের এটা ইসলামের একটা সৌন্দর্য এবং এটা কিন্তু একটা সুন্নাহ আমল। হাদিয়া দেওয়া, হাদিয়া না, তাহাদ্দু তাহাব্বু, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন পরস্পরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে। তো এখন এই যে ঈদের সময় হাদিয়া দেওয়ার একটা প্রচলন আগে ছিল, এই ঘরে একটু মানে এখন তো সালামিতে পরিণত হচ্ছে আর কি। একটু ফিন্নি পায়েস পাকানো হয়েছে, যাও এটা তোমার ওই চাচিকে দিয়ে আসো, উনি একটু পোলাও পাক করছে বা একটু মুরগি পাক করছে, এটা একটু দিয়ে আসো। এখন খাবার দাবারের জৌলুস বেড়েছে, আগে কিন্তু খাবার দাবারের জৌলুস কম ছিল, ওই অল্প একটু ভালো মন্দ যেটুকু পাক হইতো এটি কিন্তু তাদেরকে সবাইকে দিয়ে নিয়ে খাইতো, একবারই আরেকবারই যেত। ঈদের দিন দেখা যেত কয়েক বাড়িতে মানে এই বাড়ি খাওয়া হয়েছে, কিছুক্ষণ পরে আরেক বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, কিছুক্ষণ পরে আরেক বাড়ি শরবত পায়েস নানা রকম ভাবে এরকম যার যেরকম সামর্থ্য ছিল এরকম করতো। তো এই জিনিসগুলো কমে যাচ্ছে। এটা ইসলামের যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতির একটা বহিঃপ্রকাশ ছিল এই জাতীয় অকেশনে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে মুআমালাত করা, দেখা সাক্ষাৎ হওয়া, মানে সালাম বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা এবং হাদিয়া বিনিময় করা। এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে। আমার মনে হয় এগুলো আবার পুনরায় মানে উজ্জীবিত করার মানে প্রয়োজন রয়েছে, এগুলো উজ্জীবিত করার সময় এসেছে। আমরা আমাদের সম্পর্ক আরও ডেভেলপ করার জন্য এই জিনিসগুলো আবার পুনরায় আমাদের এগুলো প্রতিস্থাপন করা দরকার, পুনরায় উজ্জীবিত করা দরকার। আমরা যেন এই জিনিসগুলো ভুলে না যাই। আমরা এখন হয়েছে কি, ডিভাইস আসার কারণে আমরা কেউ টেলিভিশনের মানে স্ক্রিনে বসে আছি, কেউ মোবাইলে বসে আছি, অথচ পাশের বাড়ি যে একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো, একটু বোনের সাথে কথা বলবো, একজন বোন গিয়ে, এই জিনিসগুলো আসলে করা হচ্ছে না। আমাদের এই মানে আধুনিক মানে তথাকথিত আধুনিক প্রযুক্তি এবং এই এআই এর যুগ এসে, আমাদের আকাশ সংস্কৃতির যুগ এসে আমাদেরকে যে মানবিক যে বন্ধনটাকে একটু মানবিক যে বন্ধনটা দুর্বল করেছে আর কি, এই বন্ধনগুলো আমাদের থেকে আরো শক্তিশালী করতে হবে। জি, আরো কিছু প্রশ্ন আছে, জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উত্তরবড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। মোহতারাম, একটি বিষয়ে আপনার থেকে আরও ক্লিয়ার হতে চাই, সেটি হচ্ছে আত্মীয়তার বন্ধনকে যে দৃঢ় করা, এ ব্যাপারে হাদিস কি বলছে, আমাদেরকে কি কি মেসেজ দিচ্ছে এখানে? হাদিস আত্মীয়তার বন্ধন মজবুত করার ব্যাপারে অত্যন্ত তাগিদ প্রদান করেছে। জি, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা কাজ করবা বিনা হিসেবে নিরাপদে জান্নাতে ঢুকে যাবে। আতঈমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যে তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, খাওয়াও, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো, আর নিরাপদে জান্নাতে প্রবেশ করে যাও। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, ঠুনকো কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক কাট আপ করে দেওয়া, এটা ইসলাম মোটেই অনুমোদন করে না। কারণ আত্মীয়, আমাদের কয়েক ধরনের আত্মীয় আমাদের মধ্যে রয়েছে। প্রথম আত্মীয় হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়। এটা কিন্তু আল্লাহর দান। আমি ইচ্ছে করে কিন্তু মানে ওনার ভাই হইনি, আমি ইচ্ছে করে তার চাচাতো ভাই হইনি, আমি ইচ্ছে করে ওর খালাতো ভাই হইনি। আল্লাহ কিন্তু আমাকে এই ফ্রেমে, এই সিস্টেমে করে দিয়েছেন, এটা আল্লাহর দান। এখন আত্মীয়দের প্রতি আত্মীয়দের যে হক, এই হকটা হলো আল্লাহর নির্ধারণ করা হক। তো সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। যদি কোনো মনোমালিন্য হয়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিজেদের মধ্যে সেটা সংস্কার করে নিতে হবে। কিন্তু আত্মীয়তার সম্পর্ক কাট আপ করা যাবে না। ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। এখন প্রশ্ন আসে আমাদের কাছে এরকম যে, আমি তো সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু ওই পক্ষ তো সম্পর্ক চাচ্ছে না, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হলো, যিনি সম্পর্ক রক্ষা করতে চান তিনি এই দায় থেকে মুক্ত হবেন, আর যার কারণে সম্পর্কটা কাটা হচ্ছে তিনি সেই জন্য দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধেই আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন এবং ওই যে আল্লাহর হাদিসের ওই ভাষ্যটা তার উপরই প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। জি, প্রতিবেশী কিংবা আত্মীয়, আমরা অনেক সময় তাদের ভালো কাজকে প্রমোট করি না বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি না বা প্রশংসা করি না। আমাদের অনেকেরই চিন্তা এরকম, তাদের নেতিবাচক বিষয়গুলো কিংবা ভুল বা ত্রুটি যাই বলি না কেন, এটা যখন সামনে আসে তখন আমরা খুব ব্যাপক উৎসাহ নিয়ে এটাকে প্রচারণা করছি। এর মধ্যে কি গুনাহ হচ্ছে না? হ্যাঁ, গুনাহ হচ্ছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুমিনান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দোষ ত্রুটিকে দুনিয়াতে গোপন করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন করবেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু মাহাসিনাকুম, তোমরা পরস্পরের ভালো কাজগুলোকে প্রশংসা করো, সেগুলোকে মানে মানুষের সামনে উল্লেখ করো। এটা আমাদের অনেক সময় জেলাসি থেকে হয়, হিংসা থেকে হয়, পরশ্রী কাতরতা থেকে হয়, যে অমুকের ছেলে মেয়ে এত ভালো করতেছে, এত ভালো রেজাল্ট করছে, আমার ছেলে মেয়ে পারতেছে না, ওর কি ত্রুটি আছে আরেকজনের কাছে, রেজাল্ট ভালো হইলে কি, গিয়ে দেখেন না কই গিরে বেড়ায়। আচ্ছা, হ্যাঁ,
দেখতে সুন্দর হইলেই কি, কাম তো এই। অর্থাৎ আর ওনার মেয়ে তো কোরআন শরীফ মানে সুন্দর করে কোরআন খতম দিয়ে ফেলছে, ওনার বাচ্চা তো হাফেজ হয়ে গেছে, এটা তার পছন্দ হইতে, এর মধ্যে ওইটাকে বাদ দিয়ে অন্য আরেকটা কোনো নেতিবাচক কি দিক আছে। এগুলো হয় অনেক সময় হিংসা থেকে, পরশ্রী কাতরতা থেকে, এবং আমাদের অনেক সময় অন্যের ভালো আমরা দেখতে পারি না, সহ্য হয় না, এসব ধারণা থেকে। এগুলো ইসলাম একেবারেই এগুলো অনুমোদন করে না। ইসলাম হচ্ছে পরস্পর মিলেমিশে থাকতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, সবাই মিলেমিশে আমরা থাকব। এই যে একটা সুন্দর পরিবেশ, এটা ইসলাম কিন্তু শিখিয়েছে। প্রতিবেশীদের সাথে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আত্মীয় এবং প্রতিবেশীদের মধ্যে এইটা হয়, অথচ প্রতিবেশীর ব্যাপারে বলছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিইউকরিম জারাহ। আল্লাহর প্রতি যদি কেউ বিশ্বাস করে এবং পরকালের প্রতি যে বিশ্বাস করে, তাহলে প্রতিবেশীর সাথে যেন সম্মানজনক আচরণ করে। প্রতিবেশীর খারাপ করবে তো দূরের কথা, তাকে সম্মানজনক আচরণ করতে হবে। আবার আত্মীয় যারা, দয়ফ মেহমান যারা, এই একই ল্যাঙ্গুয়েজে হাদিসে বলেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দয়ফা। সে যেন আত্মীয় যারা আছে, মেহমান যারা আসে, তাদের যেন সে সম্মান করে, সম্মানজনক আচরণ তাদের সাথে করে। পরেরটা খুব কঠিন কথা, এই হাদিসের 3টা পার্ট। তৃতীয় পার্টে বলেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে অবশ্যই ভালো কথাগুলো বলবে, খারাপ বলবে না। আর যদি ভালো কথা বলার মতো যোগ্যতা না থাকে, ভালো কথার মতো পরিবেশ না থাকে, ভালো কথা বলার মতন কোনো ক্ষেত্র উনি খুঁজে না পায়, তাহলে খারাপ কথা বলবে না। সেই ক্ষেত্রে কি করবে? ফালিয়াসমুত, তাহলে তিনি চুপ থাকবেন। এবং বলছে যে আসসামতু ইবাদা, যদি চুপ থাকা হয় সেটাও অনেক সময় ইবাদত হিসেবে গণ্য হয়। তো এই জন্যে কোনো আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, তাদের খারাপটা প্রচার করে বেড়ানো, এটা কোনো মোমেনের বৈশিষ্ট্য না। এটা ইসলামের সাথে মানানসই নয়, এটা ইসলামী কোনো কাজ নয়, এটা গুনার কাজ। এই গুনার কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি সম্ভব হয় ভালো কাজের প্রশংসা আমরা করব, ভালো কাজে তাদেরকে উৎসাহিত করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন যে ভালো কাজে, কল্যাণের কাজে, সওয়াবের কাজে পরস্পরকে সহযোগিতা করো। উনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, আমি তার পাশে গিয়ে সহযোগিতা করব। আর যদি কোনো মন্দ কাজ করতে চাই, তবে সেক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করব না। আমরা উল্টাটা করি, মন্দটা সরাই আর ভালোটাকে আমরা লুকায় রাখি। অথচ কথা ছিল মন্দটাকে ধ্বংস করে ভালোই দিব জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিব এই দুনিয়াময়। মন্দটাকে ধ্বংস করে ভালোই দিব জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিব এই দুনিয়াময়। অথচ আমরা করতেছি সম্পূর্ণ উল্টাটা। জি, সর্বশেষ একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমাদের অনেক প্রতিবেশীর মধ্যে বা আত্মীয়ের মধ্যে বা পরিবারে অনেকে অসুস্থ থাকেন, কিন্তু আমরা অনেক সময় দায় সারা খোঁজখবর রাখার চেষ্টা করি, কাছে যাই না, পরামর্শ দেই না। কারো টাকা দরকার, টাকা পাঠানোর পরেই আমি মোটামুটি করলাম আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। আসলে এই যে রোগী দেখতে যাওয়া বা অসুস্থতার খোঁজখবর রাখা, এ ব্যাপারে সুন্নাহ পদ্ধতি কি? এই ক্ষেত্রে কয়েকটা কাজ। প্রথমত হলো, যিনি অসুস্থ তার সুস্থতার জন্য যেই ধরনের সহযোগিতা করা দরকার, সেই সহযোগিতা করতে হবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্য কোনো বান্দার সহযোগিতায় আল্লাহু আকবার থাকেন। তো এই সহযোগিতা কয়েকভাবে হতে পারে। একটা হলো, তার যদি আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে না পারে, তাহলে তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। অর্থ সম্পদ আছে, কিন্তু তার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তাকে একটু ডাক্তার দেখানোর জন্য বা ভালো ডাক্তারের সন্ধান তার নেই, পরামর্শ দেয়া, তাকে ভালো ডাক্তারের সন্ধান দেয়া, পরামর্শ দেওয়া। যদি তাকে নিয়ে যাওয়ার মতো লোক না থাকে, তাহলে নিয়ে যাওয়ানোর মতো ব্যবস্থা করা। এই জাতীয় কাজগুলো, এগুলো কিন্তু ইসলাম এগুলো আমাদের উপর কর্তব্য করেছে। এরপরে রোগীদেরকে আল মুসলিম আলাল মুসলিম সিত্তু খেসাল, মুসলমানদের মধ্যে বলছেন এক মুসলমানের জন্য আরেকটা মুসলমানের 6টা খাসলত। এর মধ্যে একটা হলো ইজা মারিদা উদহু, অসুস্থ হলে যদি কেউ অসুস্থ হয় তাকে তুমি ইয়াদাতুল মারিদ করতে যাও, দেখতে যাও, সেবা শুশ্রূষা করো, তার জন্য সুস্থতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করো। সুতরাং এই অসুস্থ ব্যক্তি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই থাকবে, তাদের ব্যাপারে আমাদের যতটুকু সম্ভব আমরা তাকে সুস্থ করার জন্য এবং তাকে দেখাশোনা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যে শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে উত্তর জেনেছি, পরামর্শ পেয়েছি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ সময় আলোচনা শুনেছি পরিবার, সমাজ, ইসলামী মূল্যবোধ, আসলে আমাদের কী কী করণীয় আছেন। শেখ আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন, পিতা পুত্র, প্রতিবেশী, আত্মীয়, হক, নানা বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিষয় যেখানে আমাদের অংশগ্রহণ করার সুযোগ আছে, আমরা যেন সেখানে কন্ট্রিবিউশন করতে পারি, আমরা সেখানে সেই বিষয়গুলো পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।